নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাটি কচু বা মুখী কচুর নিরামিষ তরকারি। এটা কিন্তু প্রায়শই প্রত্যেক বাঙালি বাড়িই হয়ে থাকে। আজ আমি নিরামিষভাবেই তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি গাটি কচুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলোও লম্বা করে কেটে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি গাটি কচুগুলো আর আলুগুলো একই সঙ্গেই ভালো করে ভাজা করে নেব। আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এবার আমি এর ভেতরে সামান্য লবণ আর হলুদ দিয়ে এটাকে লাল করে ভাজা করে নেব। দেখুন, আমার এখানে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। ওই একই তেলেই আমি কালো জিরে, গোটা লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওর ভেতরে আমি 1 চামচ আদা বাটা দেব। এখানে আমি 1 চামচ আদা বাটা দেব। আর পুরো রান্নাটাই আমি বাটা মশলাতেই করব। এখানে আমি জিরে আর ধনেটাকেও বেটে রেখেছি, আমি সেটাও দিয়ে দেব। একটা টমেটোকে আমি ছোট টুকরো করে রেখেছি, সেটাও দিয়ে দেব। এখানে আমি স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি সামান্য একটু জল দিয়েছি, জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে এটাকে এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে সেই পর্যন্তই আমি কষিয়ে নেব। দেখুন, আমার এখানে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা কচু আর আলু এগুলো দিয়েও আমি কিছুক্ষণ ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এখানে আমার কচু আর আলুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব কচু আর আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকা খুলে দেখে নেব আলু আর কচু সিদ্ধ হয়েছে কিনা। এখানে আমার আলু কচু সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে গরম মশলা 1 চামচ গরম মশলা বাটা দেব। যেহেতু বললাম আমি আজ পুরো রান্নাটাই বাটা মশলাই করব, আমি 1 চামচ গরম মশলা বাটা দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে মিনিট 5 ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ আলু কচুরমুখির তরকারি। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন
আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।